এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আরে চলো চলো তাড়াতাড়ি। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। দারুণ, সত্যিই দারুণ। আপনার মেয়ের সাথে আমার ছেলের জুটিটা মনে হয় ওপরালার হাতেই বানানো। দারুণ মানিয়েছে কিন্তু দুজনকে, কি তাই না গো বলো? ঠিকই বলেছো, দুজনকে দারুণ মানাবে। আর শুধু তাই নয়, পনে বিআই মশাই যে গাড়িটা দেবে বলেছে সেটাও কিন্তু হেভি। দেখো, আমি কিন্তু এই বিয়েতে একদম রাজি নই। শুধু বাবা মা জোর করলো বলে এই বিয়েতে রাজি হতে হয়েছে। না হলে তো শুধুমাত্র আমি টুম্পাকেই ভালোবাসতাম। পরের সপ্তাহে আমাদের কোর্ট ম্যারেজের ডেটও ফিক্স ছিল, আর পুরোটা শালা পনের চক্করে আমাকে বিয়েতে ভাসিয়ে দিল। বিয়ে তো বিয়ে, আমি এই বিচ্ছিরি হানিমুনেও চলে আসলাম। হ্যালো টুম্পা, কি বলবো বুঝতে পারছি না। নাও আই এম হ্যাপিলি ম্যারিড। কিরে, পছন্দ তো? মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো, ছেলে রাজি হয়ে গেছে। বাহ, এতে খুশির খবর আর কি হতে পারে। তাহলে এক কাজ করা যাক, ছেলে আর মেয়েকে একটু আলাদা কথা বলতে দেওয়া যাক, আর আমি আর আপনি গাড়ির রংটা ডিসাইড করে নি। কি বলেন বেআই মশাই? ঠিক আছে, যেটা আপনার ঠিক মনে হয়। আমি তো আপনাকে পছন্দ করে ফেলেছি, আপনারও কি আমাকে পছন্দ হয়েছে? না হলে এখনই মানা করে দিতে পারেন, আমি কিছু মনে করব না। আর বাকি বাবা মাকে আমি সামলে নেব। আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? কিছু বললেন? বিয়ের পর আমরা হানিমুনে কোথায় যাচ্ছি? দুবাই। দুবাই। দাদা এখানে 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 থাকুন, এখানে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, আসো। ওয়াও, কি দারুণ না দুবাই। ওই দেখো, ওই যে দেখা যায় বুর্জ খলিফা। কেন, খারাপ কি জায়গাটা? দেখো কি সুন্দর পরিষ্কার হাওয়া বইছে। আর তাছাড়া আমার পরিবারের সবাই ফার্স্ট হানিমুন এখানেই করেছে। আর আমার মহান ঠাকুরদা। ঠাকুরদা তোমার গাড়ে অন্ধ নাকি? দেখে হাত নাড়াতে পারিস না? রাস্তা দাঁড়িয়ে প্রেম মারাচ্ছে। আরে শোনো না, আমাদের পরিবারের সবাই এখানেই ফার্স্ট হানিমুন করেছিল। আমাদেরও তো এখান থেকে শুরু করা উচিত, কি তাই না? পরের বার শিওর দুবাই নিয়ে যাবো। প্লিজ প্লিজ শোনো না। সে তো তোমার এখান থেকেই শুরু করা উচিত মনে হবে, কারণ গোষ্ঠীর ছাপ ফেলে যেতে হবে না। দেখো, গোষ্ঠী তুলে কথা বলবে না। ওরা তো আমাদের সাপোর্টে ছিল এই হানিমুনে আসার। ঘন্টা সাপোর্টে ছিল। আর
আরে তাড়াতাড়ি চলো, না হলে ফ্লাইট মিস হয়ে এই যাবে। শোনো না, এই শর্টসটাকে নেবো? হ্যাঁ নিয়ে নাও। আর এটা? আরে তোমার যেটা ইচ্ছা সেটা নাও, কিন্তু তাড়াতাড়ি চলো, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। হানিমুনটা এখানেই করতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ চল চল, মায়ের দর্শন হয়ে যাবে এই সুযোগে। কোথায় যাচ্ছ তোমরা? আরে হ্যাঁ, মায়ের দর্শনে যাচ্ছি সবাই। কি তাই তো? আর এই সুযোগে তোর মায়ের পাপগুলোও ধুয়ে যাবে। কিন্তু আমরা তো। চুপ করে দাঁড়াও। হ্যাঁ আমরা দর্শনেই যাচ্ছি, কিন্তু তোমরা আমাদের সাথে যেতে পারবে না। বাহ বাবু বাহ, বিয়ের সাথে সাথেই আমাদেরকে আলাদা করে দিলি। দেখো যশোদা, দেখো ছেলে রং পাল্টেছে, দেখো দেখো। ঠিক বলেছো তুমি। এই মেয়ে বাড়িতে আসার সাথে সাথেই আমাদের ছেলেটাকে পর করে দিয়েছে। আজ বলছে সাথে নিয়ে যাবে না, দুদিন পর তো বাড়ি থেকেই বার করে দেবে। চলো 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 চলো, লেটস গো। দুর্গা দুর্গা। আমার না তোমার সাথে হানিমুনে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, জাহান্নামে যাও। আরে শোনো না, এই শোনো না, ফুচকা খাবে? এটা কলকাতার সেরা ফুচকার দোকান, 1920 সালে স্থাপিত হয়েছে। এখানে ওনার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা ফুচকা বিক্রি করতো। আর এখানে আমি প্রায়। থামো, এখানে 4 বছর আগেই দোকানটা খোলা হয়েছে, আর এখানে দই ফুচকা ভীষণ ফেমাস। দাদা একটা দই ফুচকা দিন তো, তুমি খাবে? হ্যাঁ দিন। এই শোনো না, আইসক্রিম খাবে? না খাবো না। খাও না, কতক্ষণ রেখে থাকবে? না বললাম তো খাবো না। দাদা মনে হচ্ছে বৌদি রেগে আছে। ঘর সংসারের ব্যাপার, কি আর করবেন। এখন আমার সংসারটাই দেখুন, আমার বউটা যখন রেগে যায় আমি আমারটা চুষিয়ে ঠান্ডা করে দিই। কি? আরে কুলপি, আপনি কি ভাবলেন চিন্তাধারা বদলান দেশ বদলাবে? ধ্যাৎ, ভাল লাগে না। অটো। আরে দাদা, বৌদি। শোনো না বাবু, এটা আমাদের ফার্স্ট হানিমুন, চলো না এনজয় করি। শোনো না, আরে শোনো না প্লিজ, পরের বার শিওর নিয়ে যাবো দুবাই। শোনো না, শোনো না, আর কতক্ষণ রেখে থাকবে? এমনি সারাটা দিন মাটি করে দিলে। আরে শোনো না প্লিজ, শোনো না, শোনো না, সারাটা দিন তো এমনি মাটি করে দিলে, তারপর এখন কথাও বলছো না। প্লিজ শোনো না। দিদি পিছলে গেছে, দিদি পড়ে গেছে, দিদি পড়ে গেছে। কি দিদি, নেশা বেশি হয়ে গেছে নাকি? শুকনো রাস্তায় পিছলে যাচ্ছ। দিদি পড়ে গেছে, দিদি পড়ে গেছে, দিদি পড়ে গেছে, দিদি পড়ে গেছে। তোদের মনুষ্যত্ববোধ বলে কিছু আছে? একজন মহিলা রাস্তায় পড়ে গেছে, তাকে না তুলে তোরা মজা করছিস? বাড়িতে মা বোন নেই নাকি? কি বললি? সবার বাড়িতে মা বোন নাই থাকতে পারে, হতে পারে তোমাদের বাড়িতে মা বোন নেই, কোনো ব্যাপার না, শুধু মুধু এখানে না থাকাই ভালো। চলো। কি হয়েছে? কি বলছিলি? কি কি কি? আরে দিদি, আমি তো মজা করছিলাম। মজা চলছে? মজা কেন? এখানে কি বিশাল সুন্দর ভিডিও চলছে নাকি? আরে ছেড়ে দাও, আরে আরে ছেড়ে দাও। ছাড়ো। কেন ছাড়বো আমি এদেরকে? আজকে যা হচ্ছে সব তোমার জন্য। আমার তোমার সাথে আসাই উচিত হয়নি হানিমুনে। ইনফ্যাক্ট আমার লাইফের সব থেকে বাজে দিন এটা। বাজে দিন তো হবেই, কারণ আমি তোমাকে দুবাই নিয়ে যেতে পারিনি। কিন্তু তুমি এটা কি একবার ভেবে দেখেছো আমরা আজকে কতটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, আর আমরা একে অপরকে ভালো করে চিন্তা জানতে পারলাম। ইনফ্যাক্ট আমার এখন কি মনে হচ্ছে জানো, আমারই ভুল হয়েছে তোমার সাথে এখানে আসা।
আচ্ছা এখন আমরা কোথায় যাব? মরতে যাবে? সত্যি বলতে এতটাও বাজে কাটেনি আজকের দিনটা। ইনফ্যাক্ট আমার হানিমুনটাই আমার লাইফের বেস্ট দিন ছিল। তাহলে এত ড্রামা কেন করছিলে? অ্যাকচুয়ালি আমার এটাই দেখার ছিল যে তুমি আমাকে কতটা ইম্পর্টেন্স দাও আর কতটা কেয়ার করো। দেখে নিছো তাহলে? আচ্ছা শোনো না, চলো যাওয়া যাক। এখন কোথায় যাব? রুমে। আমার এখন রুমে যেতে ভালো লাগছে না। আজকের জন্য এতটাই এনাফ, চলো। না আমি যাব না। আরে চলো না, চলো। বাবা, মা, হ্যালো, কোথায় তোমরা? কি বাড়ি চলে গেছো? ইম্পর্টেন্ট কাজ? আরে এখনই কি ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল তোমার? আচ্ছা সাবধানে পৌঁছেছো তো? ঠিক আছে সাবধানে দেখো। হ্যাঁ আমরা এই ঢুকলাম। হ্যাঁ ঠিক আছে। বাবা মাও বেরিয়ে গেছে, কি করব আমি এখন? বাবু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন প্লিজ। প্লিজ আমাকে ছোবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন। প্লিজ আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, প্লিজ আমাকে ছোবেন না, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন বাবু প্লিজ। শালা ঘরে মেয়ে নিয়ে এসে নোংরামি করা আমার। চল শালা চল। এটাই সেই জানোয়ার স্যার। এই জানোয়ারটা স্যার এই অসহায় মেয়েটার উপর অত্যাচার করছিল। আমি নিজের চোখে দেখেছি স্যার। উনি কতবার কাঁদতে কাঁদতে বলছিল যে বাবু আমাকে প্লিজ ভগবানের জন্য ছেড়ে দিন, কিন্তু এই জানোয়ারটাকে কোনো কিছুর জন্য ছাড়েনি স্যার। একে কোথাও মুখ দেখানোর অবস্থায় রাখেনি। আমাকে তো ছাড় স্যার। এই হারামজাদাকে অ্যারেস্ট করুন স্যার। এক মিনিট স্যার, বউ হয় আমার। আচ্ছা জেলে ঢুকিয়ে পোতে ডান্ডা গুঁজে দিলে না, বউ থেকে বোন হতে বেশি সময় লাগবে না। আরে স্যার আমি সত্যি বলছি, আমরা হানিমুন করতে এসেছিলাম। পুলিশ যখন চলে এসছে তখন বাকি কথা জেলে হবে। চল শালা চল চল। আরে স্যার, আরে শুনুন। তুমি তো আমাকে ভয়ই পাই দিয়েছিলে। সরি ডার্লিং, সরি ডার্লিং। আসলে সব বড় বড় প্ল্যানে ছোট ছোট ভুল হতেই থাকে। মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো, ছেলে রাজি হয়ে গেছে। বাহ, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? তাও জানো আমার খুব ভয় করছিল। এখন আমি চলে এসেছি, এখন আর ভয়ের কিচ্ছু নেই। বেচারা হানিমুনটাও ঠিকঠাক করতে পারলো না। আর এই বেচারাটা কি দোষ করলো? এই বেচারা হানিমুনটা তো করে দাও। সো হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের 300কে ফ্যামিলি কমপ্লিট হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। সবাই এরকমই ভালোবাসা দাও, আমরা নতুন নতুন ভিডিও আনবো, নতুন নতুন ভালোবাসা দিয়ে যাবো। তো চলো, লাভ ইউ বস, এরকম ভাবে ভালোবাসা দিতে থাকো। আরে কিন্তু ওটা তোমাকে দেই। ও হ্যাঁ, মুস্টাকের হেয়ার কেয়ার কম্বো, এটা চুলের জন্য খুবই ভালো। আমি ইউজ করি, তোমরা ইউজ করো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর গাইস তোমরা আগামী দিনে কিরকম ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা তোমাদের কথা মতো সেই টপিকের উপর বেস করে আমরা ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এনজয় করে যাও। বিশেষ করে তোমাদের এভাবে আনন্দ দিয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেল আইকনটা টাং করে প্রেস করে দাও। লাভ ইউ, টাটা।